সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিন নাস কইছে। নাউজুবিল্লাহ। ভাই আমি এখনো বুঝি না বাংলাদেশের জমিনেতে এখনো এরা কিভাবে বেঁচে আছে। দেখেন এই ভিডিওতে দেখেন এই সরাসরি কোরআনের সূরাকে অপমান করতেছে, সূরা নাসকে বলতেছে খালি নাচানাচির কথা। আসলে এই ধরনের বাউল শিল্পীদের মাথায় কি গোবর থাকে যে একটা মঞ্চের মধ্যে তারা কোরআনকে অপমান করতেছে? এদেরকে কি করা উচিত? প্রকাশ্যে এদেরকে ফাঁসি দেওয়া উচিত। আপনারা এই ভিডিওটা একটু দেখেন। বাইরে মহান আল্লাহ তাআলা বলেছে যে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না, সিজদা করা একেবারে শিরকের কাজ, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কিন্তু আমরা এই ভিডিওতে কি দেখতেছি? এই ভিডিওতে দেখেন একজন বাউল শিল্পী সে আসন ঘেরে বসে আছে, কিন্তু ভক্তবিন্দুরা কি করতেছে দেখেন, এখানে তাকে সিজদা করতেছে। 360 আউলিয়ার দেশ, শাহজালাল শাহপরানের দেশ, যেখানে ম্যাক্সিমাম মানুষই মুসলিম, এরকম একটি মুসলিম প্রধান দেশে তারা ডাইরেক্ট শিরকের কাজ করতেছে। প্রথম ভিডিওতে আমরা দেখলাম সূরা নাসকে এরা অপমান করতেছে, আল্লাহ তাআলার কোরআনকে অপমান করতেছে, তারা ঢোল বাজায়া আল্লাহ তাআলার কিতাবকে, আল্লাহ তাআলার সূরাকে অপমান করতেছে। শুধু তাই নয়, এই ধরনের বাউল ভণ্ড শিল্পীরা কি করতেছে আরেকটা ভিডিওতে দেখেন। আল্লাহ মানুষ পাঠানোর সময় সবার উলঙ্গ ল্যাংটা করে পাঠাইলো, আবার এই মানুষ যখন আইসে কাপড় যখন আবিষ্কার করছে তখন আল্লাহর পর্দার প্রয়োজন পড়ছে। আসলে কি আল্লাহ তাআলার পর্দা আমি বুঝছি? আপনি কি মনে হয় মোহাম্মদ কি এতই বোকা ছিল যে বর্তমানে বোরকা পইরা মস্তান যায়, নদী যায়, অনেক পুরুষে বেডি থেকে যায়, মোহাম্মদ বুঝে এই পোশাক দিয়ে দিব মানুষের ধোকা দেওয়ার জন্য? বাবাজি, এক মহিলা আমার সামনে আসছে, আমি বোরকা খুলেন, না আমি বোরকা খুলতাম না। আমি বোরকা বললে তো আপনি শয়তানের লেবাস ধরলেন। কেন? আমি শয়তানদের শয়তান সবার দেখবে, কিন্তু শয়তানদের কেউ, তাহলে আপনি বোরকা পরে সবার দেখতেছেন কিন্তু আপনারা কেউ দেখতেছেন না, তাহলে আপনি কি? বাবা ওই সমস্ত কাপড় তো আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। আল্লাহ যদি কাপড় যদি পরতে হইতো তাহলে মুহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে একটা লুঙ্গি হইলো সম্মানে পরাই দিল না বাবা। বাইরে এই ভিডিওটা দেখার পর রীতিমতো আমার রক্ত গরম হয়ে গেছে। এই ধরনের বাউল শিল্পী বাংলা জমিনে এখনো কিভাবে বেঁচে আছে দেখেন। এই যে ভণ্ড যার সন্তান এই বাউল শিল্পী আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাম্মদ বলে কটূক্তি করে কথাগুলো বলতেছে, এবং আল্লাহ তাআলা যে পর্দা সম্পর্কে আমাদের কোরআনে হাদিসে বলেছে এখানে সে বিতর্ক করতেছে। পর্দা বলে শয়তানরা ধরে। দেখেন কত বড় ভণ্ড, কত বড় মানে কুলাঙ্গার, কত বড় শয়তান ইবলিশ হলে এই ধরনের কথা বলে। মানে একটা ভরা মজলিসে আল্লাহ তাআলার যে বাণী ছিল, আল্লাহ তাআলার যে পর্দা ছিল, এটাকে তারা বিকৃত করে কটূক্তি ভাবে প্রকাশ করতেছে। এটা কিন্তু আইন দণ্ড অপরাধ। এটা আমাদের বাংলাদেশ দেখা এরা পার পাওয়া যায় ভাই। আপনি পাকিস্তান বলেন বা বিভিন্ন মুসলিম যে দেশগুলো আছে, এই ধরনের কথাবার্তা বলে ডাইরেক্ট তার গলা থেকে মাথাটা আলাদা করে ফেলতো। আমরাও চাই এই ধরনের বন্ড যারা বাউল শিল্পী আছে, যারা কোরআনকে অপমান করে, যেখানে 90% মুসলিমের দেশ, এই মুসলিমদের অপমান করে, মহান আল্লাহ তাআলাকে অপমান করে, এদেরকে বাইতুল মোকাররমে সবার সামনে ফাঁসি দেওয়া উচিত। বাইরে বাউল শিল্পীদের আগা থেকে গোড়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সমস্যা। এই যে আরেকটা ভিডিওতে আপনারা দেখেন। তাহলে দাড়ির মধ্যে এমন কিছু নাই যে দাড়ি থাকলে আমি জান্নাতে যাব। যদি দাড়ি থাকলেই জান্নাতে যাইতো তো আবু জাহেল যাইতো, ওরবা যাইতো, সাইবা যাইতো। কি ফেরাউনের তো দাঁড়িয়ে ছিল, নমরুদের দাঁড়িয়ে ছিল, যদি ওরা বিপদে পড়ে রাখছে দাড়ি, কারণ তখন তো ব্লেড কেসে আসিল না। আমার পর্যন্ত ফেরেশতা আহেই না। আমরা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের দাড়ি রাখা উচিত, এবং দাড়ি রাখা একটা সুন্নত। কিন্তু এই যে এই বাউল শিল্পী, এই ভণ্ডবাউল কি বলতেছে, দাড়ি রাখা মানে কি সুন্নতের কাজ না, দাড়ি রাখলে নাকি শয়তান আমাদের কাছে আসে। মানে এই ধরনের ভণ্ড এটা কোথা থেকে আসে ভাই আমি জানি না। রিসেন্টলি আবুল সরকার বলেন এবং এই ভিডিওতে যাদের যাদের দেখলেন তারা প্রত্যেকেই ভণ্ড। বাউল মানেই ভাই ভণ্ড। বাউল মানে কি? তারা সিদ্ধি খায়, গাঞ্জা খায়, তারা বিভিন্ন জিনিস খায় না, গান বাজনা করে, ঢোল বাইরি করে। তবে বাংলাদেশের জমিনে, শাহজালাল শাহপরানের জমিনে, যেখানে 90% মুসলিম, এইখানে আমরা এগুলো মেনে নিব না ভাই, এগুলো মেনে নেব না। প্রত্যেকে প্রতিবাদ করতে হবে। আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করেন, আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করতেছি। এদেরকে আমরা চাই প্রকাশ্যে বাইতুল মোকাররমে ফাঁসি দেওয়া হোক। আমরা মুসলমান হিসেবে এগুলো কখনোই মেনে নেই না, আর কখনো মানবো না। তো আজকের মতো আমি যে দেশেন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।